নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে আবারও একটি নতুন নিম্নচাপ আসতে চলেছে, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তো কবে নাগাদ সেই নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে আসতে পারে সেটা আমরা জানবো। তার পাশাপাশি এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, ডিবিসির বিভিন্ন বাঁধ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে, যার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে ডিবিসি থেকে। তো ডিবিসি থেকে বন্যা নিয়ে কী কী আপডেট আছে আমরা জানবো। তার পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আছে সেটাও দেখে নেব এই ভিডিওতে। প্রথমে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপরে যে গভীর ঘূর্ণাবর্তটি ছিল সেটা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড থেকে সেটি আরও মধ্য ভারতের দিকে চলে গেছে। তো এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টায় কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, কী কী আপডেট আছে সেটা আমরা জানবো। তবে তার আগে ডিবিসি থেকে বন্যা নিয়ে কী আপডেট দেওয়া হয়েছে সেটা আমরা প্রথমেই দেখে নেব। তার জন্য আমরা ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে 17/9/2024 অর্থাৎ মঙ্গলবারে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। কেন বলা হয়েছে? মাইথন ও পাঞ্চেতের বন্যার সতর্কতা দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? 2,20,000 কিউসেক হারে কিন্তু জল ছাড়া হচ্ছে বিভিন্ন বাঁধ থেকে, বিশেষ করে মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়া হচ্ছে। তার পাশাপাশি দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া হচ্ছে। তো মোট যেটা বলা হচ্ছে যে 2 লক্ষ কিউসেক হারে কিন্তু জল ছাড়া হচ্ছে, যার জন্য বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এই জেলাগুলিতে বন্যার জন্য লাল সতর্কতা দেওয়া হয়েছে। তো এই যে 2,20,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে, সেই জলটা কোন দিক দিয়ে যাবে তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন একটা কিন্তু এখানে আপডেট দেওয়া হয়েছে, অর্থাৎ কোন দিক দিয়ে এই জলটা যাবে তার কিন্তু একটা আগমনের সময় কিন্তু বলে দেওয়া হয়েছে। যে প্রথমে দেখতে পাচ্ছেন এই জলটা দুর্গাপুর হয়ে সদরঘাট হয়ে তারপর সুরেকালনা, চাপাডাঙ্গা, আমতা হয়ে কিন্তু এই জলটা যাবে, যার জন্য কিন্তু এই সমস্ত জায়গাতে বন্যার জন্য লাল সতর্কতা দেওয়া হয়েছে। তার পাশাপাশি যেটা বললাম পূর্ব বর্ধমান, তার সঙ্গে হুগলি, হাওড়া এই জেলাগুলিতে বন্যার জন্য কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেক জেলাতেই বন্যার জল কিন্তু ঢুকে গেছে এবং অনেক জেলার স্কুলে কিন্তু ইতিমধ্যেই শরণার্থীদের কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। যে আপডেট আছে প্রায় 11,000 লোককে কিন্তু ইতিমধ্যে সরানো হয়েছে। তো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার জন্য কিন্তু লাল সতর্কতা দেওয়া হয়। তো আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম এবং সেখানে বন্যা হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবার দেখে নেব নিম্নচাপ নিয়ে কি আপডেট আছে। তার জন্য আমরা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত মোডে কিন্তু চলে এসেছি। তো সামনের সপ্তাহে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সামনের সপ্তাহে 22-23 তারিখ নাগাদ, অর্থাৎ দেখতে পাচ্ছেন রবিবার ও সোমবার, অর্থাৎ 22শে সেপ্টেম্বর ও 23শে সেপ্টেম্বর নাগাদ নতুন একটি কিন্তু ঘূর্ণাবর্ত আসছে মায়ানমার হয়ে। সেটি কিন্তু প্রথমে বাংলাদেশের দিকে থাকবে, তারপর সেটি কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করবে। তো 22 তারিখ থেকে কিন্তু এই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, তার পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের উপকূলের বিভাগগুলিতে অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতে 22 তারিখ থেকে কিন্তু প্রভাব পড়তে শুরু করবে। একটা কিন্তু নতুন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ মায়ানমারের উপকূল থেকে সেটা কিন্তু আসছে, প্রথমে বাংলাদেশের দিকে থাকবে 22 তারিখ অর্থাৎ রবিবার নাগাদ। তো সে সময় দেখতে পাচ্ছেন চট্টগ্রাম, তার পাশাপাশি খুলনা, বরিশাল, তার সঙ্গে কিছুটা ঢাকা এই বিভাগগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। আর আমাদের পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন 22 তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, অর্থাৎ দেখতে পাচ্ছেন নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার পাশাপাশি কলকাতাতে রবিবার 22 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আর 23 তারিখে কিন্তু আরও বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে কোন কোন জেলা আপনাদের আমি দেখাবো। দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে থাকছে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া থাকছে, তার পাশাপাশি দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, তার সঙ্গে পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে 23 তারিখ বিশেষ করে 22 তারিখ মধ্যরাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে কিন্তু 23 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে 22 তারিখ ও 23 তারিখ এই দুই দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ পরবর্তী সপ্তাহের দিকে অর্থাৎ পরের সপ্তাহের দিকে কিন্তু আবার একটা নতুন কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আসছে আমাদের পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গের দিকে, যার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এবার দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে। তার জন্য আমরা 18 তারিখ বুধবার ভোরের দিকে চলে এসেছি। তো 18 তারিখ বুধবার ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ একদম পরিষ্কার থাকছে, সামান্য হালকা মেঘলা আকাশ থাকছে, তবে দেখতে পাচ্ছেন মোটামুটি পরিষ্কার কিন্তু আকাশ থাকছে। অর্থাৎ বুধবার রৌদ্রোজ্জ্বল কিন্তু দিন থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার পাশাপাশি উত্তরবঙ্গে, তার সঙ্গে এদিকে বাংলাদেশের দিকে অর্থাৎ উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ সমগ্র দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়েই রৌদ্রোজ্জ্বল কিন্তু দিন থাকছে বুধবার সকালের দিকে। বুধবার বিকেলের দিকে দেখতে পাচ্ছেন আমরা চলে যাব। তো বুধবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন রৌদ্রোজ্জ্বল দিন থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। কিন্তু বাংলাদেশের দিকে, পূর্ব বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন এদিকে সিলেট, তার সঙ্গে ময়মনসিংহ, কিছুটা ঢাকা, তার পাশাপাশি এদিকে বরিশাল আর চট্টগ্রাম এই বিভাগগুলিতে সামান্য হালকা ছিটেফাটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত থাকছে। কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার, তার সঙ্গে ঢাকা, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, ফরিদগঞ্জ, তার সঙ্গে সেনবাগ রয়েছে, কুমিল্লা রয়েছে, লাকসাম, চৌমুহানি, নোয়াখালী, ফটিকাচারী উপজেলা, চিটাগং এই সমস্ত জায়গাতে সামান্য হালকা
ছিটেফোঁটা কিন্তু বৃষ্টিপাত থাকছে। ত্রিপুরাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে, অর্থাৎ বাংলাদেশের পূর্ব বাংলাদেশ আর ত্রিপুরাতেই হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে বুধবার বিকেলের দিকে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত নেই, উত্তর বাংলাদেশেরও তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে আমরা চলে যাব। তো সেই সময়তে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার সঙ্গে উত্তরবঙ্গ একদম পরিষ্কার থাকছে। বাংলাদেশের দিকে সামান্য হালকা মেঘলা আকাশ ছিটেফোঁটা কিন্তু বৃষ্টিপাত থাকছে। আর বিকেলের দিকে অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদমই নিচের জেলাগুলিতে সামান্য মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ হালকা ছিটেফোঁটা থাকছে বৃহস্পতিবার বিকেলের দিকে। খড়গপুর তার সঙ্গে রয়েছে বালিচক, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা, তার সঙ্গে নামখানা, হলদিবাড়ি, কলকাতা, খড়দহ, হাবড়া, বনগাঁ, চাকদহ, কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, কিছুটা পশ্চিম মেদিনীপুরে মেঘলা আকাশ হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও রৌদ্রোজ্জ্বল কিন্তু দিন থাকবে পরবর্তী 24 ঘন্টা বৃহস্পতিবারেও। বাংলাদেশের দিকে বৃহস্পতিবার বিকেলের দিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল জুড়েই সামান্য মেঘলা আকাশ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে খুলনা, বরিশালের দিকে। খুলনা, বরিশাল, পিরোজপুর তার সঙ্গে মঠবাড়িয়া, মাদারীপুর, লোহাগাড়া এই সমস্ত জায়গাতে হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে টুঙ্গিপাড়াতে। তাছাড়া মোটামুটি বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকলেও উত্তর বাংলাদেশ জুড়ে পরিষ্কার কিন্তু আকাশ থাকছে বৃহস্পতিবার অর্থাৎ 19 তারিখ নাগাদ। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 18 তারিখ বুধবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। কোথাও কোথাও একদমই হালকা দেখতে পাচ্ছেন 25%-এরও কম অর্থাৎ আইসোলেটেডভাবে কোথাও কোথাও কোনো জেলার মধ্যে লোকালিভাবে আইসোলেটেডভাবে ছিটেফোঁটা একদম সামান্য হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টায়। তেমন কোনো বৃষ্টিপাত নেই, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তবে কোথাও কোথাও হালকা একদমই ছিটেফোঁটা লোকালিভাবে আইসোলেটেডভাবে সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টায়, বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা বেশি। তারপর 19 তারিখ বৃহস্পতিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলাতে দেখতে পাচ্ছেন স্ক্যাটার্ডভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গে যেন দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব জেলাতে 19 তারিখ বৃহস্পতিবারে আইসোলেটেডভাবে 25%-এরও কম অর্থাৎ সামান্য হালকা ছিটেফোঁটা কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। তো আগামী 48 ঘন্টায় অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গে পরবর্তী 24 ঘন্টায় হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তারপর আমরা চলে যাব 20 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো 20 তারিখ শুক্রবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলাতেই স্ক্যাটারভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব জেলাতেই 20 তারিখ অর্থাৎ শুক্রবারে কোথাও কোথাও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তো 48 ঘন্টা পর বিশেষ করে 20 তারিখ শুক্রবারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একদমই দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে যেটা আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পেলাম যে দক্ষিণের জেলাগুলিতে 48 ঘন্টা পর অর্থাৎ 20 তারিখ শুক্রবারে ছিটেফোঁটা কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তো 20 তারিখের জন্য কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গে 20 তারিখ শুক্রবারের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে 20 তারিখ শুক্রবারে ছিটেফোঁটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোন কোন জেলা? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে 20 তারিখ অর্থাৎ শুক্রবারে কোথাও কোথাও হালকা ছিটেফোঁটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আগামী দুদিন অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, তবে শুক্রবার অর্থাৎ 20 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে হালকা ছিটেফোঁটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।